আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগের পৌরনীতি সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সাজেশনটি দেখার আগে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাও, এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো দেখা যাক সাজেশনটি। পৌরনীতি তোমরা জানো সিকিউ হচ্ছে 60টি সৃজনশীল দিতে হবে, 11টি হতে 70 মার্ক, এমসিকিউ থাকবে 30 মার্ক, এই টোটাল 100 মার্ক। তার পৌরনীতিতে অধ্যায় আছে 11টি, মোট 11টি থেকে 11টি সৃজনশীল আসবে। এখান থেকে তোমাদের 60টা দিতে হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে কোন কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে। দেখো, প্রথমে হচ্ছে এক অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা, 2 অধ্যায় নাগরিক ও নাগরিকতা, এই দুটি অধ্যায় থেকে সৃজনশীল আসবে দুটি। এই দুটি থেকে সৃজনশীল আসবে দুটি। তারপরে অধ্যায় 3 আইন, স্বাধীনতা ও সাম্য, অধ্যায় 4 রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, অধ্যায় 5 সংবিধান। এখানে আছে 3টি অধ্যায় মোট। এই 3টি অধ্যায় মিলে 2টি সৃজনশীল আসবে। এই 3টি থেকে 2টি সৃজনশীল আসবে। তাহলে আমরা 1, 2 থেকে আমরা পেলাম কমন কয়টি? 2টি, এবং 3, 4, 5 থেকে পেলাম 2টি। তাহলে মোট 4টি সৃজনশীল গেল। দেখো, অধ্যায় 6 থেকে আসবে অধ্যায় 6 থেকে আসবে একটি সৃজনশীল, অধ্যায় 7 থেকে আসবে একটি সৃজনশীল। অধ্যায় 7 হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। এরপরে অধ্যায় 8, এখান থেকে আসবে একটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এখান থেকে একটি সৃজনশীল আসবে। অধ্যায় 9 নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এখান থেকে আসবে একটি সৃজনশীল। অধ্যায় 10 স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় নাগরিক চেতনা, এখান থেকে একটি অথবা 2টি সৃজনশীল আসবে। এবং অধ্যায় 11 বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন, এখান থেকেও একটি সৃজনশীল আসবে। তাহলে অধ্যায় 6 থেকে একটি, 7 থেকে একটি, 8 থেকে একটি, 9 থেকে একটি, 10 থেকে একটি বা 2টি সৃজনশীল আসবে, এবং 11 অধ্যায় একটি সৃজনশীল আসবে। তাহলে আমরা এখানে দেখো কয়টি সৃজনশীল হলো। এখানে 2টি 4টি, 5, 6, 7, 8, 9, 10 এবং 11। এই 11টি সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে। এখান থেকে তোমাদের 60টি সৃজনশীল দিতে হবে। তাহলে বন্ধু, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমাদের 11টি অধ্যায় যদি কমপ্লিট নাও করি তারপরেও হবে, আমাদের 60টি সৃজনশীল দিতে হবে। আমরা 8টি বা 9টি সৃজনশীল কমন পেলেই আমাদের পরীক্ষায় 60টি সৃজনশীল ওখান থেকে বেছে দিতে পারবো। তাহলে দেখো, তোমরা করতে পারো 1 এবং 2 অধ্যায়, এই 2টি অধ্যায় করবে, এবং এর সাথে 5 থেকে 11 এই সবগুলি অধ্যায় করবে। তাহলে আমাদের সৃজনশীল আসবে কমন পড়বে কতটি? 1, 2 থেকে 2টি, এবং 6 থেকে 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি, এবং ওখানে 2টি, 9টি। এই 9টি সৃজনশীল আমাদের আসবে, কমন পড়বে। 9টি সৃজনশীল থেকে আমরা 60টি সৃজনশীল দিতে পারবো, 9টি বা 8টি সৃজনশীল কম পাবে। তাহলে বন্ধুরা, এইভাবে তোমরা অধ্যায়গুলি কমপ্লিট করবে। কেউ যদি আবার 1, 2 না করে 3, 4, 5 করতে চাও, তাহলে 3, 4, 5ও করতে পারো, এবং এখানে 5 থেকে 11, 3, 4, 5 এবং 5 থেকে 11, তাহলে একটি অধ্যায় বেশি পড়বে। তাহলে এভাবে তোমরা সাজেশন তৈরি করে 60টি সৃজনশীল কমন ফেলতে পারো। তাহলে 1, 2 অধ্যায় এবং 5 থেকে 11। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পৌরনীতি সাজেশন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।